সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত পক্ষ। সাংগঠনিকভাবে নিজেদের আরও মজবুত করে নেওয়ার চেষ্টা চলছে। তারই মাঝে আবার কোথাও কোথাও কোনো দলে ভাঙনও দেখা দিচ্ছে। এবার সেই তালিকায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছেড়ে বিজেপিতে দলে দলে যোগ দিলেন বহু মহিলা তৃণমূল কর্মী। ২৬-এর ভোটের আগে এইভাবে দলের ভাঙনে কিছুটা বিপাকে পড়ল শাসক দল। বিতর্ক, রাজনৈতিক তরজা এবং নানা চ্যালেঞ্জের আবহেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে এসআইআর-এর এনিউমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া। তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক গাইডলাইন্স। রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলছেন। এমন পরিস্থিতির মধ্যে গেরুয়া ঝড় তুলে পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকার তালাঝুড়িতে বুধবার বিজেপির কর্মী সভায় তৃণমূল সহ বিভিন্ন দলের হাজারো মহিলা বিজেপিতে যোগদান করলেন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা তথা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কাশীপুর বিধানসভার বিধায়ক কমলকান্ত হাঁসদা ও পুরুলিয়া বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো। অনুষ্ঠানে মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। সাংসদের দাবি, তৃণমূল সরকারের অত্যাচারে বিরক্ত হয়ে কাশীপুর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার মহিলা বিজেপিতে যোগ দিয়েছেন। আপনাদের সেই যোগদান কর্মসূচি বা যোগদান পর্ব ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। মহিলারা তারা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। এটা একটা ইতিবাচক দিক হিসেবেই দেখছে ভোটের আগে জেলা বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি সাংসদ জেলারই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য। বড়রা, গৌরাঙ্গি এই 4টি জিপির প্রায় 20টি গ্রামের তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক মহিলা কার্যকর্তারা হাজার খানেকের উপর আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। দেখুন, পশ্চিম বাংলাতে সবাই পরিবর্তন চাই। মমতা ব্যানার্জির যে অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্ত হতে চাই। সে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। এখানে মা থেকে বোন থেকে শুরু করে কেউ বাকি নেই পশ্চিম বাংলাতে অত্যাচারিত হতে। তাই সবাই চাইছে পশ্চিম বাংলা থেকে দিদির রাজত্ব মুক্ত হোক। তাই আজকে কাশীপুর বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি হাজার খানেকের উপর মহিলা মায়েরা সবাই যোগদান করেছে বিজেপিতে। বিধানসভা নির্বাচনে গতবারে আমরা জিতেছি, এইবারে আরও বেশি ভোটে জিতব। আমাদের এমএলএ সাহেব এখানে সামনেই আছেন, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখেন, সবসময় মানুষের সুখে দুঃখে থাকেন, মানুষ এনাকে ভালোবাসেন, পছন্দ করেন। এইবারে আমরা 25,000-এর উপরে ভোটে এখানে জিতব। দেখুন, সেটা তো তৃণমূলের উপরে কারোই আস্থা নেই এখানে। আপনি যদি তৃণমূলের কোনো বিধায়ককে ভালো করে জিজ্ঞেস করেন কলকাতাতে গিয়ে, তো তিনিও অফ ক্যামেরায় বলে দেবেন তৃণমূলটা চলে যাক, তাহলেই বেঁচে পড়ি। এরকম অবস্থা আছে তৃণমূল কংগ্রেসের। সেই কারণে কি আছে, কেউ পছন্দ করছে না তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলাতে। আর শুনেন, সেটা তো সারা ভারতবর্ষের লোক দেখছে। আর এসআইআরটা কমপ্লিট হয়ে যাক, তারপরে বাকিটা ব্যাপারটা বুঝতে পারবেন কে ভুল আর কে ঠিক। সেটা তো পরের বিষয় আছে। এসআইআরের প্রভাবটা বেশিরভাগ আপনি বাংলাদেশ যে বর্ডার সেই এরিয়াতে পাবেন, কিন্তু সারা পশ্চিমবাংলাতেই আছে। যেখানে অনুপ্রবেশকারী বেশি, পুরুলিয়াতে সংখ্যা কম, এখানে মৃত ভোটার পাবেন, অন্যত্রে চলে যাওয়া ভোটার পাবেন। কিন্তু 2-4 জায়গায় আমারও মনে হচ্ছে, যেমন পুরুলিয়ার কয়েকটা পাড়া আছে, সেখানে হঠাৎ করে নতুন লোকের আনাগোনা কয়েক বছর থেকে দেখা গেছে। জয়পুরের কিছুটা অংশ আছে, ঝালদার কিছুটা অংশ আছে, পাড়ার কিছুটা অংশ আছে। সেই সব জায়গায় নতুন লোকের আনাগোনা খুব দেখা দিয়েছে। যেমন আপনার মনে করুন, পুরুলিয়াতে হঠাৎ করে নতুন কিছু ফল বিক্রেতা দেখা যায়। হঠাৎ করে নতুন কিছু লোক আপনার রাঁচি রোডে জিনিসপত্র বিক্রি করছে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা সঠিক কেউ বলতে পারে না। কেউ বলে মুর্শিদাবাদে বাড়ি, কোথাও বাড়ি। প্রত্যেকজনে আপনি যদি ঠিকঠাক খোঁজ খবর নেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা এখানে সংরক্ষণ নিয়েছে পুলিশের, প্রশাসনের, আর কাজ করছে। সেটা তো ওনারাই বলতে পারবেন।
মানুষ কেন চাইছে? হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসার সুব্যবস্থা নেই, কিচ্ছু নেই। স্কুলগুলো পুরো ফাঁকা পড়ে আছে, স্কুলে আপনার শিক্ষক নেই, স্কুলে আপনার নন টিচিং স্টাফ নেই। মানুষ কি করবে? যোগদানকারী মহিলাদের দাবি, রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে সেই কারণে তারা স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছেন। রেখা কুম্ভকার নামে প্রাক্তন তৃণমূল কর্মী যিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি কি বলছেন শুনুন। আজকে আমরা স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছি। যে রাজ্য জুড়ে যে খুব অত্যাচার চলছে মহিলাদের উপরে, তার প্রতিবাদে আমরা স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছি। আপনাদের কোনো প্রলোভন দেখিয়ে কি? না না, কিচ্ছু না। স্বেচ্ছা? হ্যাঁ স্বেচ্ছায়। হ্যাঁ স্বেচ্ছায় যোগদান করি। কতজন করেছে? প্রায় 1000 মহিলা। আপনার তৃণমূলের উপরে কোনো আস্থা নেই? না, তৃণমূলের উপর আস্থা নেই। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে? লক্ষ্মী ভান্ডার আমরা চাই না। লক্ষ্মী ভান্ডার থেকেও আমাদের পরিবারটা আরো বেশি হয়েছে। অন্যদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন বেলথারিয়া বলেন, যাদের যোগদানের কথা বলা হচ্ছে তারা আগে থেকেই বিজেপির সমর্থক। সাংসদের দাবি নাকি ভিত্তিহীন বলছেন তৃণমূল নেতা। কি বলছেন তিনি শুনুন। যোগদানটা টোটালটাই মিথ্যা বা সাজানো। এই যোগদানে যারা মহিলারা গিয়েছিলেন ওনাদের আজকে 4টা গ্রাম জিপিকে ডাকা ছিল, মন্ডল এরিয়া, 10 জন করে পার অঞ্চল কর্মী, 4-10 40 জন। এত ওনাদের যে মন্ডল ডাকা ছিল বিজেপির তালাজুড়ি মোড় তথা কাশীপুর ব্লকের মধ্যে গোরান্ডি গ্রাম পঞ্চায়েতে, ওনারা বলেছিলেন যে মন্ডলকে নিয়ে বসবো। তো সেই সাথে বেশ কিছু প্রতারিত মহিলা, যে 2-4 জন 10 জনের কাছে নিজেদের ব্যাংকে লোন নিয়ে তারা কোনো মানুষকে ধরেছেন, তারা বলেছেন কমের মাত্রায় মেশিন কিনে দেবো, কম টাকায় আমরা আলাদা কিছু ছাগল ভেড়া বিভিন্ন রকম প্রলোভন নিয়ে তাদের কাছ থেকে টাকাটা তুলিয়ে, তাদের ব্যাংক লোনের টাকা সেটাকে তুলিয়ে তারা তাদের কাছ থেকে নিয়ে নেয়। এরকম হয়েছে আদ্রা টাউনে, হয়েছে আপনার এরকম হয়েছে গগনাবাদ জিপিতে, হয়েছে এরকম হয়েছে পাহাড়পুর, হয়েছে পুরুলিয়ার তালাঝুড়িতে যোগদান পর্ব বিজেপিতে, এটা কিন্তু তৃণমূলের জন্য, জেলা নেতৃত্বের জন্য কোথাও না কোথাও একটা অস্বস্তির জায়গা বটে। যেরকমভাবে মহিলাদের মধ্যে বিজেপিতে যোগদানের যে হিড়িক, সেই হিড়িকে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও অস্বস্তিতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের দিকে টানতে সবথেকে বড় অস্ত্র। আর সেই লক্ষ্মীর ভাণ্ডারকে উপেক্ষা করেও বা লক্ষ্মীর ভাণ্ডারের কথা না ভেবেও বিজেপিতে যোগদান করা, এটা কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির তো বটেই, যদিও তৃণমূল এই বিষয়টা মানতে নারাজ। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।